আনুষ্ঠানিক যে র্যালি বিএনপির সেটা কিন্তু শুরু হয়ে গেছে, পদযাত্রা শুরু হয়ে গেছে ইসরায়েলের বিপক্ষে। ফিলিস্তিনি গাজায় রাফায় যে নৃশংস হামলা হয়েছে তারই প্রতিবাদে তাদের আজকের এই মিছিল। আমরা দেখেছি ঘণ্টা খানেক যাবৎ যে সংক্ষিপ্ত সমাবেশ, সেই সংক্ষিপ্ত সমাবেশে আমরা দেখেছি যে এখানে কেন্দ্রীয় যে নেতারা আছে সেই কেন্দ্রীয় নেতারা বারবারই ইসরায়েলের প্রতি যে নিন্দা সেটি তারা জানিয়েছেন এবং কেন্দ্রীয় নেতারা বারবার যেটি বলার চেষ্টা করেছেন যে ফিলিস্তিনের পক্ষে বিএনপি সবসময় থাকবে এবং সেই সাথে বাংলাদেশের আপামর জনগণ মুসলমান সকলে একত্রিত হয়ে যাতে তারা কাজ করতে পারে। মির্জা আব্বাস যেটি বলেছেন বিশ্বে মুসলমানদের প্রতিবাদ জানিয়েছেন। গয়েশ্বরচন্দ্র রায় যেটি বলেছেন ফিলিস্তিনি ইসরায়েলি গণহত্যায় যারা সহযোগিতা করেছে তাদের বিপক্ষ তিনি রয়েছেন বলে জানিয়েছেন। নজরুল ইসলাম খান বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য তিনি যেটি বলেছেন, আমরা দেখেছি সরকারকে তারা আহ্বান জানাচ্ছে মুসলিম বিশ্বের সবাইকে ঐক্যবদ্ধ করে গণহত্যার বিপক্ষে তারা ভূমিকা রাখার জন্য কথা বলেছে এবং শান্তিপূর্ণ যে কর্মসূচি সেখানে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ রাখার জন্য কথা বলেছেন। এবং বিএনপির পক্ষ থেকে তারা যেটি বলছে একটি ঐতিহাসিক যে র্যালি, সেই ঐতিহাসিক র্যালি তারা আয়োজন করেছে এবং এই যে ইসরায়েলের যে গণহত্যা চালিয়েছে রাফা এবং গাজায় সেটি সারা বিশ্বের মুসলিম যারা উম্মা রয়েছেন সকলে একত্রিত হয়ে যাতে ফিলিস্তিনের পক্ষে থেকে কাজ করে এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে সে আন্তর্জাতিক সংস্থাগুলো যাতে ফিলিস্তিনের পক্ষে থাকে তার জন্য তারা কথা বলেছে। আমরা শান্তিনগর মোড় পার হয়েছি, একেবারে এই র্যালির যে সম্মুখ ভাগ সেই সম্মুখ ভাগে আমরা রয়েছি। সেই সম্মুখ ভাগে আমরা দেখছি ওলামা দল রয়েছে, ছাত্র দল এবং বিএনপির যে মূল দল তারা শান্তিনগরের সম্মুখ ভাগ যেই ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারের সামনে সম্মুখ ভাগ এবং শেষ ভাগ যে কত দূর সেটি আসলে এখান থেকে অনুমান করা যাচ্ছে না, তবে নিশ্চয়ই উপর থেকে পাখির চোখে দেখলে বোঝা যাবে যে কত লম্বা র্যালি তারা আয়োজন করেছে এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার তারা মানুষ এসে যুক্ত হয়েছে, নেতাকর্মীরা যুক্ত হয়েছে। আমরা একজন ছাত্র দলের নারী যারা নেতৃত্ব রয়েছে এমন দুই একজনের সাথে কথা বলতে চেষ্টা করব যেখানে নারী এবং শিশুদের প্রতি যে নৃশংস যে হামলা সেটি চলমান রয়েছে। এর আগে আমরা একজন মায়ের সাথে কথা বলেছেন, তিনি বিএনপি রাজনীতির সাথে যুক্ত। তিনি যেটি বলেছেন যখনই তিনি যেটি বলছেন যে টিভিতে যখন দেখে, অনলাইনে যখন দেখে যে শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে তখন তিনি নিজেকে ধরে রাখতে পারেন না এবং আমাদের সামনে তিনি আবেগ আপ্লুত হয়ে গেছেন। নিশ্চয়ই এই যে মানবতা, যে মানুষগুলোকে মারা হচ্ছে সে যারা মারছে সেটি কিন্তু কোনো যন্ত্র নয়, সে মানুষই মারছে, অন্য একটি দেশের মানুষ মারছে এবং অন্য কারো নিজেদের স্বার্থ হাসিলের জন্য শিশুদেরকে, নিষ্পাপ শিশুদেরকে যারা আসলে জানেই না যে তারা এই পৃথিবীতে এসেছে, পৃথিবীর যে রাজনীতি ভূখণ্ড সব কিছু বুঝার আগে তারা আবার ভূখণ্ড ছেড়ে চলে যেতে হচ্ছে এবং নিজেদের ভূখণ্ডে স্বাধীন ফিলিস্তিনি মানুষ যেভাবে নির্যাতিত হচ্ছে সেটি নিশ্চয়ই কারোই কাম্য নয় এবং সেক্ষেত্রে সকলে একত্রিত হয়ে যে কাজ করার যে প্রত্যয় সেটি কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা যেটি দেখছি যে তারা ফিলিস্তিনির মুক্তির দাবিতে যে স্লোগান, একেবারে সম্মুখ সারিতে ছাত্র দলে যে নেতাকর্মীরা রয়েছে বিভিন্ন ইউনিটে, ঢাকা বিশ্ববিদ্যালয়, তিতুমির কলেজ, বাংলা কলেজ সহ আশপাশের যতগুলো কলেজ রয়েছে বা ক্যাম্পাস রয়েছে সকল জায়গা থেকে নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আজকের এই যে সংহতি র্যালি সেটি থেকে তারা বারবার যেটি বলার চেষ্টা করছেন যে ফিলিস্তিনির মুক্ত না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি চলমান থাকবে। একজনের সাথে একটু কথা বলতে চাই, জানতে চাই যে শিশু এবং নারীরা তো যুদ্ধে যায়নি, তাদেরকে যে নির্বিচারে হত্যা করা হচ্ছে সেটিকে একজন নারী হিসেবে আপনি কিভাবে দেখছেন? আমি কোনোভাবে এটাকে কোনোদিনও সমর্থন করতে পারি না। যেভাবে গাজায় শিশুদেরকে, নারীদেরকে, বৃদ্ধদেরকে এবং মুসলমান নির্বিশেষে মুসলমান সবাইকে যেভাবে নির্বিচারে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, আমি এই হত্যাকাণ্ড দ্রুত বন্ধ দাবি করছি, যুদ্ধ বন্ধ দাবি করছি।
ধন্যবাদ। একজন নারী নেত্রীর সাথে আমরা কথা বলছি, যে তিনি যেটি বলেছেন যে তিনি যুদ্ধ বন্ধের জন্য দাবি জানিয়েছেন। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। নারীদের উপর যে নৃশংস হামলা করা হচ্ছে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে, সেটিকে আপনি কিভাবে দেখছেন? আসলে নারীদের উপরে যেভাবে বর্বর হামলা করেছে এবং শিশুদের উপর যেভাবে বর্বর হামলা করছে ইসরায়েল, এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। আজকে জাতিসংঘ কোথায়, বিশ্ব মানবতা কোথায়? এই নারীদেরকে এইভাবে হত্যা করার এই সার্টিফিকেট কে দিয়েছে ইসরায়েলকে? তাহলে কিসের মানবতা নিয়ে বিশ্ব কাজ করে, সেই প্রশ্ন আমি জাতিসংঘে রাখতে চাই। একজন নারী নেতৃত্বের সাথে কথা বলেছি, তিনি প্রশ্ন রেখেছেন জাতিসংঘের কাছে, সর্বোচ্চ সংস্থা যেটা দ্বারা মানবতার জন্য কাজ করার কথা ছিল, সেখানে এই যে যুদ্ধবিরতি আইন লঙ্ঘন করে সেক্ষেত্রে ইসরায়েলি যে নৃশংসতা চালাচ্ছে ফিলিস্তিনিদের উপর, গাজায় রাফায় যে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে, সেখানকার যারা ভূখণ্ডের মালিক তাদেরকে জোর করে বের করে দেওয়া হচ্ছে, সেটি জাতিসংঘের যে কার্যক্রম নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন যে তারা আজ কোথায়। এবং মুসলিম বিশ্বের অন্যান্য যারা রয়েছে এবং মোড়ল দেশগুলো রয়েছে, সেগুলোর প্রতি বিএনপির যে নেতাকর্মীরা বারবার কিন্তু তারা যে প্রশ্ন সেটি কিন্তু তারা তুলছেন, এবং তারা যেটি বলতে চেষ্টা করছেন যাতে এই নৃশংসতা দ্রুত বন্ধ হয়। সেক্ষেত্রে বিএনপির যে নেতাকর্মীদের তাদের যে এই যে ফিলিস্তিনের পক্ষে আজকের যে অবস্থান, আমরা রাস্তার দুই পাশে হাজারো মানুষকে দেখছি যারা যেহেতু একটি পাশ ধরে এত বড় একটি র্যালি যাচ্ছে, আশপাশের যে যান চলাচল সেটিও বন্ধ হয়ে আছে, সকলেই তার সেখান থেকে মুঠো ফোনে দিয়ে এই যে আজকের র্যালিটি সেটিকে মুঠো বন্ধী করে রাখার যে একটি চেষ্টা সেটি চালাচ্ছেন। এবং আজকের এই র্যালি থেকে তারা যেতে ইংরেজিতে অনেকগুলো আমরা প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি, যে সেখানে স্ট্যান্ড উইথ গাজা, স্ট্যান্ড ফর হিউম্যানিটি, মানবতার পক্ষে দাঁড়ানোর জন্য তারা বলছেন, গাজার পক্ষে দাঁড়ানোর জন্য তারা বলছেন, এবং তারা বলছেন যে একদিন ফিলিস্তিনিরা মুক্তি পাবে, মুক্ত আকাশে ফিলিস্তিনির শিশুরা বেলুন উড়াবে, এমন কথা তারা বলছেন। অর্থাৎ ফিলিস্তিনিরা একদিন মুক্ত হবে সেটি তারা বিশ্বাস করছেন। এবং এখানে যে ছাত্র দলের যারা নেতাকর্মীরা রয়েছে, বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকলেই, ওলামা দলকে আমরা দেখতে পাচ্ছি, তারাও যেটি বলছেন যে ইসলাম ধর্মে এই যে ইসলাম ধর্ম যে মানবতার শিক্ষা দেয়, সেই শিক্ষা থেকে উজ্জীবিত হয়ে তারা মুসলমানদের পক্ষে কাজ করার জন্য, মুসলমানদের মানবতার পক্ষে থাকার জন্য তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং সেই সাথে যতক্ষণ পর্যন্ত না ফিলিস্তিনি এই বর্বরতা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপি তাদের যে নানা কর্মসূচি সেটি প্রতিবাদ জানিয়ে, কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে তারা অবস্থান নেবে। এবং আমরা জানি শুধুমাত্র বিএনপি না, বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো তারা আলাদা আলাদা করে করেছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো আলাদাভাবে এই কর্মসূচি পালন করছে। অর্থাৎ ফিলিস্তিনির প্রশ্নে, ফিলিস্তিনি মানবতার প্রশ্নে সকলে একসাথে হয়ে কাজ করছেন এবং এখানে কোনো বিভেদ নেই বলে তারা বলছেন। আমরা কাকরাইলের যে শান্তিনগর প্লাজা যেটি রয়েছে, চৌরাস্তা যেটি রয়েছে, আমরা শান্তিনগর প্লাজার সামনে এসে উপস্থিত হয়েছি। অর্থাৎ তাদের যে এই যে আজকের এই যে মিছিল, আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, ছাত্রদল নেতৃত্ব জানতে চাই আজকের যে র্যালি সেক্ষেত্রে নারী পুরুষ সকলেই অংশগ্রহণ করছে, এখান থেকে আপনাদের যে সুস্পষ্ট বার্তা সেটি জানতে চাই। বার্তা খুবই স্পষ্ট, শুধু আপনি যেটা বললেন নারী পুরুষ নয়, সকল শ্রেণী পেশার মানুষ, আবাল বৃদ্ধ বনিতা সবাই এই গণহত্যার প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে। এবং পৃথিবীর সকল বিবেকবান মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করতে চায় অনতিবিলম্বে যদি এই সাম্রাজ্যবাদী শক্তি এই নির্মম গণহত্যা বন্ধ না করে তাহলে সারা পৃথিবী জুড়ে গণপ্রতিরোধ শুরু হবে এবং পৃথিবী একটি সংকটময় পরিস্থিতি তৈরি হবে। আমরা চাই না সেই সংকটময় পরিস্থিতি তৈরি হোক। ডোনাল্ড ট্রাম্প বলেন অথবা নেতানিয়াহু বলেন, তারা কেউই এই সংকটের বাইরে থাকবে না। সুতরাং বাস্তবতা অনুধাবন করে অবশ্যই এই দুর্বৃত্তদেরকে গণহত্যা বন্ধ করতে হবে। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত ছিলেন আমানুল্লাহ আমান। তিনি যেটি বলছিলেন যে সারা বিশ্বে, শুধু মুসলিম বিশ্বে না, সারা বিশ্বে সংকট তৈরি হবে, সেই মানবতার সেই সংকট তৈরির আগে যাতে ব্যবস্থা নেওয়া হয়। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, জানতে চাই আজকের এই র্যালি থেকে কি বার্তা দিতে চান? আমরা সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ থেকে ছড়িয়ে গিয়ে সারা বিশ্বের মানবতাবাদী মানুষের পক্ষে, বাংলাদেশের মানুষের মানবাধিকারের পক্ষে
ফিলিস্তিনের যে মানবাধিকার বিরোধী যে জঘন্যতম হত্যাকাণ্ড চলছে, বর্বরতম হত্যাকাণ্ড ঘটাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী, আমরা অবিলম্বে ইউএন সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে এই আহ্বান করতে চাই, অবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে। ফিলিস্তিনি মানুষের প্রতি যে তাদের যে মৌলিক অধিকার, তাদের যে মানবাধিকার, সেই মানবাধিকার অবশ্যই তাদেরকে ফিরিয়ে দিতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। তিনি যেটি বলছেন যে মানবাধিকার ফিরিয়ে দিতে হবে ফিলিস্তিনিদেরকে, এবং ছাত্র দলের যারা নেতৃত্ব রয়েছে তার একেবারে সম্মুখ সারি থেকে, যেহেতু শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সোচ্চার এই বিষয়টি নিয়ে এবং ফিলিস্তিনিদের অধিকার আদায়ে, সেক্ষেত্রে বিএনপির যে সংগঠন রয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল, তারা সামনে থেকে সেটির নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন। এবং আমরা একেবারে যে ফ্লাইওভারের মুখে চলে এসেছি, বলা যায় যে সিদ্ধেশ্বরী নিউ সার্কুলার রোড, যেটি শান্তিনগর চৌরাস্তা সম্মুখ ভাগ মিছিলের, সেখানে এসে উপস্থিত হয়েছেন। এবং এই যে ধীরে ধীরে ফিলিস্তিনিরা যে নির্যাতিত হয়ে নিজেদের ভূখণ্ড ছেড়ে চলে যেতে হচ্ছে, সেটি বলছে যে যেখানে মানবতা গিয়ে থমকে আছে সেটি ফিলিস্তিন। সেখানে মানবতার যত বুলি আছে, যারা এই বুলি বিক্রি করে খায় বলা যায়, যারা এখানে এসেছেন তারা বলছেন তারা আজকে নিশ্চুপ কেন, তাদের কাছেও সে প্রশ্নটি তুলেছেন এখানকার যারা এসে র্যালিতে যোগ দিয়েছেন। এবং এই যে রম্বা র্যালি সেটি নয়াপল্টন থেকে শুরু হয়েছে, এবং এর পেছনের অংশ নিশ্চিত এখন পর্যন্ত সে বলা যায় শেষ ভাগ সেটি এখন পর্যন্ত নয়াপল্টনে রয়ে গেছে। আমরা সম্মুখ ভাগ দেখেছি নাইটেঙ্গেল মোড় থেকে শুরু করে কর্ণপল্লী গার্ডেন, এবং সেগুলো পার হয়ে মালিবাগের দিকে 4টা নাগাদ ঠিক কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কিন্তু আজকে বিএনপি যে প্রতিবাদ ও সংহতি র্যালি, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সেটি শুরু হয়েছিল। এতক্ষণ আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার তিনি জানাচ্ছিলেন এই যখন আনুষ্ঠানিকভাবে শুরু হয় বেলা ঠিক 4টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, এরপর আমরা দেখেছি যে বিএনপির কেন্দ্রীয় নেতারা অর্থাৎ স্থায়ী কমিটির সদস্যরা তারা বক্তব্য রেখেছেন। এরপরে মূলত এই র্যালিটি এখন শুরু হয়। র্যালিটি এখন ঠিক নাইটেঙ্গেল মোড়ের কাছাকাছি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি মঞ্চ করা হয়েছিল, আর সেখানেই কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিয়েছেন এবং তাদের বক্তব্যের শেষে আনুষ্ঠানিকভাবে আজকের যে প্রতিবাদ ও সংহতি র্যালি, ফিলিস্তিনিদের মানুষের প্রতি সংহতি জানিয়ে সেটি শুরু হয়েছে। এবং এই শুরু হওয়ার পরে এই র্যালিটি এখন নাইটেঙ্গেল মোড়ের ঠিক কাছাকাছি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যেটি র্যালি হচ্ছে এবং কাভার্ড ভ্যানে করে বিএনপির কেন্দ্রীয় নেতারা এই র্যালিতে অংশ নিয়েছেন, এবং হাজার হাজার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আজকের যে এই সংহতি র্যালিতে তারা অংশ নিয়েছেন। কাভার্ড ভ্যানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রয়েছেন, নজরুল ইসলাম খান রয়েছেন, এছাড়াও বিএনপির মহানগরের কেন্দ্রীয় নেতারা রয়েছেন, কার্যনির্বাহী কমিটির সদস্যরা রয়েছেন। আমরা দেখছি যে আজকের যে র্যালিটি এই কেন্দ্র করে বিএনপির যে নেতাকর্মীরা তাদের মধ্যে একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, এবং এখানে যারা এসেছে আমরা অনেকের সাথে কথা বলেছি এবং তারা বলছেন যে ফিলিস্তিনিদের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে বা মুসলিম ভ্রাতৃত্ববোধের যে জায়গাটি, সেই জায়গা থেকেই মূলত তারা আজকের এই কর্মসূচিতে এসেছেন। বিএনপি কিন্তু একই সাথে শুধু আজকে ঢাকার মধ্যেই নয়, এটি ঢাকা 2টি মহানগরের আয়োজন, এটি হচ্ছে উত্তর ও দক্ষিণ, এই 2 মহানগর মিলে মূলত এই আয়োজনটি আজকে করেছে ঢাকাতে। এবং দেশের প্রত্যেকটি মহানগরে বিএনপির যে সাংগঠনিক মহানগর ইউনিট রয়েছে সেগুলোতেও কিন্তু আজকে এই যে বিএনপির সংহতি র্যালি সেটি হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় নেতারা এই যে র্যালিটি হচ্ছে সেই র্যালির নেতৃত্ব দিচ্ছেন। এবং বলছিলাম যে কাভার্ড ভ্যানে করে বিএনপির নেতারা, বিশেষ করে যেটি বলছিলাম সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তারা রয়েছেন। এবং এই যে আজকে র্যালিকে ঘিরে প্যালেস্টাইনের পতাকা হাতে নিয়ে তাদের প্রতি সংহতি জানিয়ে, তাদের প্রতি যে এই যে ইসরায়েলি গণহত্যা চালাচ্ছে, তাদের ভূমি দখল করে নিয়েছে, সেই বিষয়ে আমরা নানান ধরনের প্লাকার্ড দেখেছি। এবং যারা এখানে অংশগ্রহণ করেছে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, কর্মী সমর্থকরা বিএনপির, তাদের কণ্ঠেও কিন্তু স্বাধীন ফিলিস্তিনের দাবিটা খুব জোরালোভাবে ছিল। তাদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে এইখান থেকে যে তাদের প্রতিবাদ সেটি আসলে একটি পুঞ্জীভূত ক্ষোভ। সারা বিশ্ব কিন্তু এই ইসরায়েলি দখলদার বাহিনীর যে ভূমিকা, সেই ভূমিকায় ক্ষোভে ফেটে পড়েছে, এবং তারই অংশ হিসাবে এই বুড়িগঙ্গার তীরেও কিন্তু যে আমাদের এই বাংলাদেশ, সেই বাংলাদেশেও সেই প্রতিবাদের ঢেউ এসে লেগেছে। এবং তারই ধারাবাহিকতায় তারা বলছেন যে এই যে প্রতিবাদ প্রতিরোধ
এটি একসময় পুঞ্জীবিত হয়ে যে ইসরায়েলের দখলদারিত্ব নীতি আছে, তাদের যে গণহত্যা, সেটি সারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করবে। শুধু মুসলিম বিশ্ব না, বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ করতে এটি একটি ভূমিকা পালন করবে। এবং যারা কেন্দ্রীয় নেতারা কথা বলেছেন তাদের বক্তব্য কিন্তু এই বিষয়গুলো উঠে এসেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু একটি বিষয় অভিযোগ করেছেন যে ফিলিস্তিনের ইস্যুতে বিশ্ব মুসলিমদের, অর্থাৎ যারা মুসলিম বিশ্বের মোড়ল দেশগুলোকে বিবেচনা করা হয় সেই দেশগুলোর ভূমিকা নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। এবং আরেকটি বিষয় তিনি বলেছেন যে জাতিসংঘের যে রেজুলেশন আছে গণহত্যা নিয়ে, সেই রেজুলেশন কিন্তু এবং যুদ্ধবিরতি নিয়েও সেই রেজুলেশন কিন্তু ভঙ্গ করছে। এবং তিনি যেই শব্দটি বলেছেন যে ইসরায়েল জাতিসংঘের যে রেজুলেশনের তোয়াক্কা করছে না, অর্থাৎ বিএনপি নেতাদের বক্তব্য কিন্তু এই বিষয়গুলো তারা ফুটে উঠেছেন। এছাড়া বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি একটি বলেছেন, শুধু যে এই গাজায় বা রাফায় যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে সেটি নয়, এটি আসলে মুসলিমদের নিশ্চিহ্ন করে দেওয়ারই একটি প্রকল্প তিনি এটিকে আখ্যায়িত করছেন। এবং আরেকটি বিষয় যেটি বলছেন যে এখানে মূলত যে বিএনপির অন্যান্য নেতারা আছেন তারা বলছেন যে আরাকান থেকে এই যে গাজা বা রাফায় খাজা ইউনিসে যে হত্যাকাণ্ড চলছে সবই আসলে একই সূত্রে গাথা। এবং এখানে আমরা দেখছি যে বিএনপির কেন্দ্রীয় নেতারা যেমন আছেন তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন, তাদের বক্তব্য বিবৃতি রাখছেন এবং তাদের দাবি কিন্তু বারবার জানিয়েছেন। আমরা একটু বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলার চেষ্টা করবো, একটু জানার চেষ্টা করব যে আপনারা আজকে এই যে এই প্রতিবাদ র্যালিটি করছেন সেটিতে আসলে কি বার্তা দিতে চাচ্ছেন বিশ্ববাসীকে, কিংবা এই প্রতিবাদ করেই আসলে কি গাজায় যে গণহত্যা চালানো হচ্ছে সেটি বন্ধ করা সম্ভব কিনা, বা আপনারা আসলে এটি কিভাবে ভূমিকা পালন করবে বলে মনে করেন? আসলে দেখেন, সারা মুসলিম বিশ্বে যখন এই ফিলিস্তিনে আঘাত করা হয়, ইসরায়েলে আঘাত করা হয়, তখন সারা মুসলিম বিশ্বে যে প্রতিবাদটি আসে সেই প্রতিবাদের ঝড় হিসেবে কিন্তু বাংলাদেশের সেই প্রতিবাদটি জেগে ওঠে। এবং আপনি খেয়াল করবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই শুরু থেকে যখন ফিলিস্তিনের অধিকার নিয়ে যখন আন্দোলন চলছিল, সেইখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কি ভূমিকা ছিল, এবং তিনি কিন্তু ফিলিস্তিনের জনগণের পাশে তখন কিন্তু দাঁড়িয়েছিলেন। এবং তারই উত্তরসূরি জনাব তারেক রহমান যখন কিছুদিন পূর্বেও ফিলিস্তিনে আঘাত হয়েছিল, সেই সময় কিন্তু মেডিকেল সাহায্য থেকে শুরু করে সকল ধরনের সাহায্য কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিন্তু ফিলিস্তিনি জনগণের পাশেও ছিল। তো আমরা আশা করি যে এই যে প্রতিবাদের ভাষা আসলে এটি একটি সরকারি লেভেল থেকে হতে হয়। তাই এই বর্তমান যে সরকার আছেন তারাও যেন ফিলিস্তিনের যে জনগণের জন্য যে প্রতিবাদের ভাষা সেটিকে জাগ্রত রাখবে, তাহলেই কিন্তু আমাদের এই মুসলিম বিশ্বে আমরা যে মুসলমান হিসেবে আমরা তাদের পাশে থাকাটা সেটাই সার্থকতার রূপান্তরিত হবে। আরেকটি বিষয় আছে যে আপনার কাছে একটু জানতে চাই, এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার রয়েছে, তারা কি আসলে যে এই ভূমিকাটি তারা একটি জোরালো ভূমিকা পালন করতে পারবে কিনা এই অন্তর্বর্তী সরকার এই যে মুসলিম বিশ্বকে একত্রিত করার জন্য? আপনার কি মনে হয় যে ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার কি এটা পারবে? ইসলাম বিশ্বর প্রতি আমাদের সমবেদনা। আমরা জাসাসের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে আমরা আশা করি যে এই ধরনের কর্মকাণ্ডে এই সরকার আরও ভূমিকা রাখবে এবং মুসলিম বিশ্বের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুকরণে এই ডক্টর ইউনূস সহ বর্তমান সরকার বিএনপি সাথে করে কঠিনভাবে ভূমিকা রাখবে। এবং আগামী দিনে ইনশাল্লাহ আশা করি এই বিএনপি সহ বাংলাদেশ সকল দল মত নিয়ে ভূমিকা রাখলে ইসরায়েল এই অত্যাচার, এই নির্মম পরিহাস বন্ধ হবে এবং ইসরায়েল ধ্বংস হবে। আমরা এটাই সবাই দলের পক্ষ থেকে প্রতিবাদ এবং নিন্দার এই মিছিল করছি। ধন্যবাদ আপনাদের। যেটি বলছিলেন যে এখানে যারা নেতাকর্মীরা আছে তারাও কিন্তু বলছিলেন যে এই যে এখান থেকে যে ক্ষোভ বা তাদের যে প্রতিবাদ সেটি আসলে এই বাংলাদেশ থেকে হলো সারা বিশ্বের যে মুসলিমদের ঐক্যবদ্ধ করতে, বা সারা বিশ্বই যখন এই যে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে যখন কথা বলছে, তারা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করছে, সেই জায়গাটিতে এটি আসলে একটি ভূমিকা পালন করবে বলে তারা মনে করছেন। এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের যে দাবি, সেই রাষ্ট্র গঠনেও বাংলাদেশ থেকে এই প্রতিবাদ সেটি ভূমিকা পালন করবে। এবং আরেকটি বিষয়ের কথা বলছিলেন যে যারা এখানে নেতারা কথা বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপির কেন্দ্রীয় নেতারা আহ্বান জানিয়েছেন যে মুসলিম বিশ্বগুলোকে